আমাদের সেই কাঙ্ক্ষিত যে পর্বটা ছিল, যে সমস্ত মুসল্লি ভাইরা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতও ছুটে যায় নাই আমাদের এই মসজিদের, এইখানেই তারা পড়েছেন। এমন 13 জন মুসল্লি এবং 2 জন হাফেজ সহ আমি গুনাহগার। আমরা আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি আমাদের মুসল্লি ভাইরা যেন সবাই সুস্থ থাকেন ইমানের সাথে, বাকি কয়েকদিন যেন তারা রোজাগুলো রাখতে পারেন এবং বাকি কয়েকদিন যেন তারাবিও পড়তে পারেন। কেউ মনে করবেন না যেন তারাবি শেষ, রোজাও শেষ হয়নি, কিন্তু এখনও তারাবি আমাদের সামনে আছে, রোজাও আছে, তবে খতমে তারাবি আর নেই, এখন সূরা দিয়ে তারাবি নামাজ পড়লো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। কেন হয়? ওয়ালাইকুম আসসালাম। যান, মুসলিম ভাই শেষ হয়েছে। এবার মোহাম্মদ আলী গাজী আছে, সব কয়টা আয়াত শুনেছে, কষ্ট করেছে এবং তার জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবে। আমি সামান্য একটু উৎসাহিত করার জন্য তাকেও পুরস্কার দান করে দাও। মোহাম্মদ আলী গাজী, একখানে কিতাব আছে, আর একটা তসবিহ আছে, একটা কড়ির মগ আছে এবং একটা কড়ির একটা ইয়ে আছে, প্লেট আছে, 4 রকম। এই দেখ আমার তাও। হ্যাঁ, এবার যাও। আসেন 3 নম্বর, ডাক্তার খান মোহাম্মদ মুসা, মসজিদের প্রবীণ মুসল্লি। ডাক্তার খান মোহাম্মদ মুসা সাবেক এই মসজিদের সেক্রেটারি। আল্লাহ তাআলা তার হাতকে দারাজ করে দিক, বলুন আমিন। আসুন, ডাক্তার খান মোহাম্মদ মুসা, এনার মতো মানুষও যদি এখনো পায় 6000 আপনাদের একটু লজ্জা করা উচিত ছিল যে আমরা তো বয়স কত কম, ওনারা হাঁটুর বয়সী মানুষ, আমরা কেন পারি না? তোমাদের তো টাকা দিবানি, বসু। দাঁড়ান, সব ছবি তুলবে, হয়েছে? যান, এবার আসেন 4 নম্বর, মোহাম্মদ আবুল হোসেন গাজী। যুবক, তরুণ যুবক যারা, এরা লোকের দরকার, এরা আগামীতে অনেক কাজ করতে পারবে। যুবক লোকের সংখ্যা বেশি হওয়া দরকার, কারণ যুবকরা আগে ইসলাম গ্রহণ করেছে, তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আবুল হোসেন গাজী, ওই দিক ফিরে থাকো, দাঁড়িয়ে থাকো। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উত্তর নাসিরপুর জামে মসজিদ। এবার আসেন মোহাম্মদ তমেজ জোয়ারদার, আমার ভাই তমেজ জোয়ারদার কই? এখন আল্লাহ তাআলা তাকে হায়াত দান করুক। ওইটা নিজে উঠে দাও। তমেজ যত দিক ফিরে দাঁড়ান, আসেন, যান। এরপর আসেন মোহাম্মদ রিফাত সিদ্দিকী কোথায়? রিফাত সিদ্দিকী, আসো। আল্লাহ তাআলা যুবকদেরকে হায়াত দান করুক, এদের দ্বারা ইসলামের প্রসার আরও বাড়িয়ে দিক, বলুন আমিন। ওয়ালাইকুম আসসালাম। যাও এবার মোহাম্মদ ওয়াজেদ সর্দার আছেন কই? আলহামদুলিল্লাহ, দেখেন বয়স্ক মানুষও আছে। আল্লাহ তাআলা এনার হায়াতকে দারাজ করে দিক, বলুন আমিন। ধরেন ওয়াজেদ সর্দার, খুশি তো সবাই? হ্যাঁ, যা দিলাম অল্পে খুশি হয়ে যাবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। যারা অল্পে খুশি হবে আল্লাহ তাদেরকে পছন্দ করে। এবার আসেন মোহাম্মদ আবদুল্লাহ গাজী। কই আবদুল্লাহ কই? এই তো আবদুল্লাহ, দেখেছে? আবদুল্লাহ বুড়ো হবে না, একই রকম থাকবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি তো 80 পেরে এরকম দেখতেছি, আমার কাঁদ দাও, হাত দাও। ওই আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সেলিম মিস্ত্রি আছেন? সেলিম সাহেব নেই, তাহলে আজকে শুনিন তো সে। হ্যাঁ, নামাজে ছিল সেলিম, তাও চলে যাবে কেন? আসছে না, আবার আসবে না, তাকে তো আসলে দিবানি। আব্দুল মান্নান গাজী, মোহাম্মদ আব্দুল মান্নান গাজী। আমার মান্নান ভাই এসে গেছে, দেখেন। আপনারা বলেন যে বুড়ো হয়ে গেছে, বুড়ো টুড়ো হয়নি এখনো আপনাকে অনেক শক্তি রাখছে ইনশাল্লাহ। একটা আয়াত ছুটে যায় নাই, 6666 আয়াত শুনেছেন। আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করে দিক, বলুন আমিন। না, ওই দিক তাকান। আল্লাহু আকবার। এবার মোহাম্মদ আলামিন বিশ্বাস,
আচ্ছা তোমরা ধরো যে পারো, ধরো এটি। এরপরে মোহাম্মদ হাসান, আর দাও কেন, ডানের দাও, এই ডানের দাও, মুস্তাফা কর, ব্যাস। মোহাম্মদ হাসান, সব একসাথে দাঁড়ান, একসাথে পড়ে দাও। কই 4 নম্বর আহমদ আলী গাজী, দেখেছেন এটা বাদ গেছে, সেই জন্য আমি পাচ্ছি না, যেটা একদম কমন তো কেটে। আবার আহমদ ভাই তো আছে, তো বুড়ো মানুষ দেখেন এখন আছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উত্তর নাসিরপুর জামে মসজিদ, উত্তর নাসিরপুর জামে মসজিদ। ওই তাকান, ওই দিক তাকান, হ্যাঁ সোজাই দাঁড়ান। হ্যাঁ আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এবার সবাই ওঠেন, এবার এবার দাঁড়ান, একসাথে আপনাকে একটা ফটো নেবে ওনারা। আমি উঠবো, ঠিক আছে। আচ্ছা একটু সরে যাক, হয়তো ঠিক আছে, এমনি দাঁড়ান। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে আর লাখ কোটি শুকরিয়া যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে পর্বটা ছিল, যে সমস্ত মুসল্লি ভাইরা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতও ছুটে যায় নাই আমাদের এই মসজিদের, এইখানেই তারা পড়েছেন। এমন 13 জন মুসল্লি এবং 2 জন হাফেজ সহ আমি গুনাহগার। আমরা আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি আমাদের মুসল্লি ভাইরা যেন সবাই সুস্থ থাকেন ইমানের সাথে, বাকি কয়েকদিন যেন তারা রোজাগুলো রাখতে পারেন এবং বাকি কয়েকদিন যেন তারাবিও পড়তে পারেন। কেউ মনে করবেন না যেন তারাবি শেষ, রোজাও শেষ, শেষ হয়নি কিন্তু এখনও তারাবি আমাদের সামনে আছে, রোজাও আছে, তবে খতমে তারাবি আর নেই, এখন সূরা দিয়ে তারাবি নামাজ পড়লো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন।